হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ আমি রান্না করব গরুর মাংস। আসলে গরুর মাংস মোটামুটি সবাই রান্না করতে পারেন, কারণ গরুর মাংস রান্না করা অনেক সহজ। অনেকভাবে রান্না করা যায়, হাতে মেখে বসিয়ে দেওয়া যায়, আবার মশলা কষিয়েও রান্না করা যায়। আবার আজকে আমি যেভাবে রান্না করব ওইটা একটু ডিফারেন্ট, কারণ এভাবে আমার আম্মা রান্না করেন। তো আমি পুরো সেম আমার আম্মার মতো করব না, আমি একটু ডিফারেন্ট, একটু আম্মার মতোই করব। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ নিয়ে তেলের মধ্যে ভেজে নিব, পরিমাণ মতো পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজটাকে পুরোপুরি লাল করব না, একটু একটু সাদা থাকতেই আমি গরুর মাংসটা দিয়ে দিব। সবগুলো গরুর মাংস দিয়ে আমি পেঁয়াজের সাথে গরুর মাংসটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে অনেকক্ষণ ভাজার পরে দেখা যাবে যে গরুর মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে ওইটা পুরাটাই একেবারে শুকিয়ে যাবে এবং মাংসগুলো একটু একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তো সেই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিব। তো এই তো দেখুন, আমি গরুর মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একদম সুন্দর করে ভাজার পরে দেখুন এই অবস্থা, গরুর মাংসের হালকা ভাজা ভাজা হয়েছে এবং পানি ছেড়ে দিয়েছে। মাংসের ভিতরে যে এক্সট্রা পানিগুলো থাকে ওগুলো ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমার আম্মা যেটা করতেন সেটা হচ্ছে যে কতগুলো পেঁয়াজ দিয়ে গরুর মাংসটাকে ভাজতেন, আবার এরকম ভাজা অবস্থায় আবার কিছু পেঁয়াজ দিতেন এবং বাকি সব মশলা দিতেন। তো আমি আর পেঁয়াজ দিব না, আমি এখন শুধু বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 থেকে 1.5 চা চামচ হবে, আমি আন্দাজ বলতে পারছি না, আমি আমার মতো করে দিতেছি, হয়তো বেশিও হতে পারে কমও হতে পারে, আমি অতটা পাকা রাঁধুনি না। তো দিয়ে দিলাম 1 থেকে 1.5 চা চামচ, টেবিল চামচ হবে গুঁড়া মরিচের গুঁড়া, এবং 2 টেবিল চামচ আমি দিয়েছি ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি। আমরা গরুর মাংসে হলুদ তেমন একটা খাই না, কারণ আমরা লাল লাল ভাজা ভাজা হইলে মাংসটা দেখতে সুন্দর লাগে, তো হলুদ খুব কমই দিই আমরা গরুর মাংসে। তো এইভাবে সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত এটাকে আমি কষাবো। তো সবাই বলে, আমার আম্মাও বলেন এবং আমি অনেক মুরব্বিদের কাছেই শুনেছি যে যত কষানো হবে তরকারি তত মজা হবে। তো এদিকে একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, গরম মশলা, যেটা দারচিনি এবং এলাচ আর লবঙ্গ আমি ভুলে গিয়েছিলাম, এটা প্রথমেই দেওয়া দরকার ছিল। তো এই পর্যায়ে দিলেও সমস্যা নেই, আমি এখন দিয়ে দিলাম। তো এটাকে সুন্দর করে ভাজার পর আমি এখানে কিছু আলু অ্যাড করব। সাধারণত আমার আম্মু যখন রান্না করেন তখন আলু দেন না, কারণ আলু দিলে মাংসের টেস্টটা আমাদের কাছে আর সবার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমাদের কাছে মাংসের টেস্টটা একটু কমে যায়। তো আমরা আলু ছাড়াই মাংস খেতে পছন্দ করি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার আলু ছাড়া কারোরই চলে না। তো সেই জন্য আমি এখন কিছু আলু অ্যাড করে দিব। আলু দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর করে ভাজার পরে তারপরে আমি এটাতে পানি অ্যাড করব। তো দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে। যত ভালোভাবে ভাজা হবে, কষানো হবে, তত স্বাদটা তত বেশি বেড়ে যাবে। আসলে আমার থেকে অনেক বড় বড় রাঁধুনি আছেন যারা আরও ভালো করে রান্না করতে পারেন, আরও মজা করে রান্না করতে পারেন। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি, খুব কমই জানি, খুব কম পারি, সেই কমটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের যাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে মন চায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি পানি দিয়ে ভালো করে মাংস এবং আলুটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব।
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।